কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হলো সাতক্ষীরা জেলার 8টি উপজেলাতে। তাহারই ধারাবাহিকতায় শ্যামনগর উপজেলার হরিচরণ পাইলট স্কুলে 9টি হলে 316 জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। হল সচিবের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা জেলার আনিসুর রহমান। এছাড়াও হলের দায়িত্ব পালন করেন ছাত্র শিবিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গুরুত্বপূর্ণ কিছু শিক্ষকবৃন্দ। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষাটি চলতে থাকে দুপুর 12টা পর্যন্ত। মোট 200 মার্কের পরীক্ষায় 50 মার্ক ইংলিশ, 50 মার্ক বাংলা, 50 মার্ক সাধারণ জ্ঞান এবং 50 মার্ক গণিত এমসিকিউ আকারে পড়ে। মেধা বৃত্তি পরীক্ষার যাবতীয় তথ্য জেলা পাঠক ফোরামের দায়িত্বশীল আমাদেরকে জানান। সে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দীর্ঘ 16টি বছর পরে সুন্দরতম একটা পরিবেশে এসে বৃহৎ একটা প্ল্যাটফর্মে এসে পরীক্ষা এবং যে মেধাবৃত্তি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের যে মেধাবৃত্তি পরীক্ষা চলছে, এটা আনুষ্ঠানিকভাবে আমাদের শুরু করতে পেরেছি। তার জন্য আমরা সেই মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের ওদের ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের নিয়ে আরো অনেকগুলো অনুষ্ঠান করব এবং আমরা চাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীদেরকে আমাদের পরীক্ষার আওতায় এনে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া বা প্রদান করা। মেধা বৃত্তি পরীক্ষা 2024 সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার প্রাণ কেন্দ্র হরিচরণ পাইলট স্কুল থেকে আমরা এই মুহূর্তে জানবো আজকের মেধা বৃত্তি পরীক্ষা 2024 পক্ষ থেকে কিছু আজকের মেধা বৃত্তি পরীক্ষায় যে সকল স্টুডেন্টরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, শিক্ষার্থী আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা তো সারা সাতক্ষীরা জেলাব্যাপী আজকে পরীক্ষা হচ্ছে। সাতক্ষীরা জেলাব্যাপী মোট আমরা 8টা কেন্দ্রে আমরা পরীক্ষা নিচ্ছি। তার মধ্যে শ্যামনগর একটা। শ্যামনগরে আমাদের 316 জন পরীক্ষার্থী আছে। 5 to 10 আমাদের 316 জন পরীক্ষার্থী আছে। মেধা বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করেছেন। পরীক্ষার আনুমানিক কয়টা থেকে শুরু হয়েছে, এ সম্পর্কে আপনার কাছে তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। পরীক্ষা আনুমানিক না, আমাদের পরীক্ষা 10টা থেকে শুরু হয়েছে এবং এটি চলবে 11টা 10 মিনিট পর্যন্ত। প্রথম স্টেপ আমরা 2টা স্টেপে পরীক্ষা নিচ্ছি। সেকেন্ড স্টেপের পরীক্ষা হবে 11টা 20 থেকে 12টা 20 পর্যন্ত। কোনো ধরনের বিশৃঙ্খলা সম্মুখীন হয়েছিল? আমরা আপাতত কোনো বিশৃঙ্খলা মনে হচ্ছে না, কিন্তু প্রাথমিক লেভেলের ছাত্ররা একটু তাদের সিট খুঁজে পাচ্ছিল না। অনেকে বুঝতে অসুবিধা হচ্ছিল, অনেকে বলছিল যে আমাদের সিট এখানে নাই। সেগুলো আমরা খুব সুন্দরভাবে সমাধান করেছি ইনশাআল্লাহ, এবং সকলের সিট সেখানে আছে আমরা জানি। এবং কালকে আমাদের এগুলো খুব লক্ষ্য করে খেয়াল করার সমস্যা নাই, কোনো সমস্যার মুখোমুখি হয়। সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন ফাঁস হয়, সেক্ষেত্রে আপনাদের এই বৃত্তি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন ফাঁস হওয়ার আছে কিনা বা ফাঁস হচ্ছে কিনা আমার কাছে তথ্য মতে একেবারে প্রশ্নের সাথে আমি প্রশ্ন হাতে পাওয়ার আগ পর্যন্ত, তখন থেকে পরীক্ষার রুমে প্রবেশ করা পর্যন্ত আমি প্রশ্নের সাথে ছিলাম, আমি একমাত্র। পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের এই বৃত্তি পরীক্ষা শ্যামনগর থানায় হচ্ছে, এই সম্পর্কে শ্যামনগর থানা বলতে আমরা তো সার্বিক বিষয়ে ওভারঅল সাতক্ষীরার তথ্যটাই বলি যে আমরা পাঠক ফোরাম আমরা ঢালাও ভাবে এমন উন্মুক্ত পরিবেশে আমরা ইতিপূর্বে এমন ভাবে এবং সকলের স্বতঃস্ফূর্ত জনসমর্থন, যেটা ছাত্রছাত্রীদের জনসমর্থন, যেটা সকলের সমর্থনে আমরা দীর্ঘদিন আর কি, এটাই বলা যায় যে প্রথম সাতক্ষীরা জেলাতে আমরা করতেছি। ইতিপূর্বে আমরা করেছি কিন্তু সংক্ষিপ্ত পরিসরে, এত বৃহৎ আকারে আমরা করতে পারিনি। সকল প্রতিষ্ঠান আমাদেরকে অ্যালাউ করেনি, বা তখন আমাদের প্রাথমিক প্রাইমারি লেভেলে ছিলাম। এই জন্য প্রাথমিক লেভেলে জানেন সবাই একটু গ্রহণযোগ্যতা একটু কমই পায়। এখন আপাতত এই বছরে আমরা ব্যাপক ইমেজ বৃদ্ধি হয়েছে। কিশোরকণ্ঠ প্রায় সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছে আসলে এদের কার্যক্রম। অনেকে এবছর বুঝতে পারেনি, আমরা আশাবাদী যে আগামীতে তারা এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে তারা আবারও ভর্তি পরীক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করবে ইনশাআল্লাহ।
কিশোর কণ্ঠ পাঠক পর্বের পক্ষ থেকে আপনার শিক্ষার্থীদের জন্য আপনার আগামী নির্দেশনা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য 24 সালের আমাদের কোনো নির্দেশনা না, আমরণ তাদের জন্য আমাদের নির্দেশনা। এবং কিশোর কণ্ঠ ইনশাআল্লাহ আমৃত্য একেবারে ছাত্রদের অঙ্গনে কাজ করে যাওয়ার নিয়ত আমাদের আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে ছাত্র আমরা যে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের শুধুমাত্র কাজ যে আমরা পরীক্ষা নিয়ে সীমাবদ্ধ না, তাদেরকে একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য এবং তাদের মেধার বিকাশকে একেবারে পূর্ণাঙ্গ কাজে লাগানোর জন্য সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। এবং তাদের কাছে আমরা আশাবাদী যে তারা এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের হাত ধরে তারা তাদের যোগ্যতার বিকাশকে সাধন করবে, প্রতিষ্ঠানের সম্পদ হয়ে গড়ে উঠবে, দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। মানসিক উন্নয়ন তাদের বর্তমান প্রধানের যে ভূমিকা দায়িত্ব পালন করতেন সেটি আমরা বুঝি। আজকে সামনাসামনি অনুষ্ঠিত হওয়া কিশোর কণ্ঠ পাঠক ফোরামের মেধাবী সকলের জানাচ্ছিলেন। এই ছিল সামনাসামনি সার্বজনীন আপডেট।